আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার ভিডিওটি শুরু করছি আমি সকাল থেকে। এটা গতকালকের ভিডিও ছিল। তো সকালবেলা নাস্তা হচ্ছে এই যে ডিম ভাজি করে নিয়েছিলাম আমার আম্মুর স্টাইলে। এখানে হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। এভাবে ডিম ভাজি কিন্তু অন্যরকম একটা গ্রান আসে। তো এই যে এইভাবেই করেছিলাম। আর নাস্তা করে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে। তো আমাদের মাসটা কিন্তু শুরু হয় 10-12 তারিখ থেকেই। তো এই যে গতকালকে বাজার করেছিল আর ওগুলোই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করছিলাম। তো এখানে হচ্ছে শুকনো বাজার ছিল আর সাথে মাছ আর ডিম কিনেছিল। তো এখানে শুকনো বাজারটা হচ্ছে যেগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলোই নিয়ে এসেছে। আসলে প্রতি মাসে যদি একসাথে বাজারটা করা হয় তাহলে কিন্তু সব একসাথে শেষ হয় না, কিছু কিছু রয়ে যায়। তো তারপরের মাসে দেখা গেছে কি আর ওইটা আমি আনাই না। তো এই যে এখানে শুকনো বাজারে দেখেন অনেক কিছুই এনেছিল। আর এই যে এবার হচ্ছে গিয়ে যে খোলা যে আটাটা ওইটাই নিয়ে এসেছে। আর এই যে সবগুলো বাজার হচ্ছে আমি গুছিয়ে নিব। আর এখানে যে বাজারের লিস্টটা আমি করে দেই, আসলে নিয়ে আসলে পরে বাজারটা যখন ঢালি তখন আবার দেখা গেছে কি বাজারের লিস্টের সাথে মিলিয়ে নেয়। কারণ হচ্ছে যে অনেক কিছু আবার দু এক পদ হচ্ছে মিসিং হয়ে যায়, ওনারা দিতে ভুলে যায়। তবে দোকানটা যেহেতু আমাদের পরিচিত, পরে গিয়ে দেখা গেছে যে নিয়ে আসা যায় আর কি। তো যে সরিষা, তারপরে জিরা, তেজপাতা, চিনি, মশার কয়েল, আলু, শুকনো মরিচ, সাবান, তেল। তো এই যে সব কিছুই নিয়ে এসেছে। চা পাতা, চায়ের দুধ এগুলো হচ্ছে শেষ হয়েছিল আর কিছু লাগেনি, এই মাসে এগুলোই এনেছিলাম। এই যে সব মিলিয়ে এখানে দেখিয়ে দিলাম। তো যেদিন বাজার করে ওদিন কিন্তু হচ্ছে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এগুলো গুছিয়ে তারপর রান্নাবান্না সব কিছু করে। আর এই যে এখানে ডিম নিয়ে এসেছিল 30টা। যদিও আমাদের হচ্ছে প্রতি মাসে হচ্ছে 100 বা 150 এরকম ডিম লাগে। তো ডিম আলা কাকাকে আর কি ফোন দেওয়া হয় নাই। তো এখানে ছোট ছোট ডিম ছিল দেখে আমি আবার বলে দিয়েছিলাম। তো ডিমের খাঁচিগুলো আবার ওনার দোকানে রেখে এসেছে আর এখানে 30টা ডিম নিয়ে এসেছে। তো এগুলো হচ্ছে আমি পরে ধুয়ে আর কি তুলে রাখবো। আর ওদিকে যে বাবুর দুধ নিয়ে এসেছিলো। তো এই যে মাছের বাজার করেছিল। আর আমার যেহেতু ছোট একটা বেবি আছে, ওর এখনও 6 মাস পূর্ণ হয়নি। তো ওকে নিয়ে আমার একটু কষ্ট হয়ে যায়। আর এই মাছগুলো কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল। তো আজকে 3 ধরনের মাছ এনেছে। আর এখন দেখা গেছে যে বাজারটা একটু ভেঙে ভেঙে করা হয় যাতে আমার সহজ হয়। তো এই যে মাছগুলো গুছিয়ে পরিষ্কার করে আমি এখানে বক্সে রেখে দিয়েছি, প্যাকেট করে করে। এতে করে কিন্তু আমার ফ্রিজটা একদম ফ্রেশ থাকবে, ফ্রিজে কোনো রক্ত পানি কিছুই জমাট বাঁধবে না আর কি। আর এখানে হচ্ছে আমি জলপাই কেটে নিয়েছি। আর হচ্ছে এই যে মাছের যে মাথাগুলো ছিল, বড় মাথাগুলো, এগুলো দিয়ে টক রান্না করব। আর টাটকা মাথা দিয়ে টক রান্না করলে বেশ মজা লাগে। তো মাছটা যেহেতু অনেক ফ্রেশ ছিল, এখানে টক রান্না করছিলাম। আর এই টকটা কিন্তু আমার ছেলের খুব পছন্দ। আর ওর পছন্দেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আজকে সিম্পলি। তো এখানে যে সব কিছু মশলাটা কষিয়ে আমার হচ্ছে পাতিলটা ছোট হয়ে গেছিলো, মাছগুলো ভেঙে যাচ্ছিলো, এই জন্য আমি আবার কড়াইতে নিয়ে নিয়েছি। তো এই যে জলপাই আর কাঁচামরিচটা হচ্ছে আমি একদম নামানোর 10 মিনিট আগে দিয়ে দিব, যাতে টকটা বের হয়ে যায়। তো যে সুন্দর মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এখন জলপাইটা দিয়ে দেব। মাছ খেতে চায় না, কিন্তু এমনিতে রান্না করলে হচ্ছে গিয়ে যে ও মাছটা খুব পছন্দ করে খায়। আর এটা শুধু আমি মাথা দিয়েই রান্না করে থাকি। তো যে জলপাইটা দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো এখানে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর আজকে সিম্পলই রান্নাবান্না ছিল। আর এই বাজার গুছাতে গুছাতে আমি কিন্তু আসরের আজানের সময় হচ্ছে খেয়েছি, যদিও মাছগুলো কেটে এনেছিল তারপরেও।
তো আজকে হচ্ছে মুগের ডাল আর হচ্ছে এই বড় মাছের মাথার টক রান্না করেছিলাম। সিম্পলি এগুলোই ছিল। তো আমার ভিডিওটি আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন, আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন আর আমার পাশেই থাকবেন। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।